কোরআন কারীমের উপরে এক নাম্বার কোরআনের হক, এক নাম্বার কোরআনের হক। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি, কোরআনের এক নম্বর হক হলো কোরআনের উপরে ঈমান আনা। কোরআনের এক নম্বর হক কি বলেন? আবার বলেন, কোরআনের এক নম্বর হক কি? কোরআনের এক নম্বর হক কোরআনের উপরে কি আনা? কদ্দুর উপরে ঈমান আনা। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কিছুকে ঈমান আনবা আর কিছুকে ছেড়ে দিবা। আবার বলেন, কিছুর উপরে ঈমান আনবা আর কিছুর উপরে ছেড়ে দিবা। কি ভাই, কদ্দুর উপরে ঈমান আনা? এবার দেখেন, বাল্লিগ মা উনজিলা ইলাইক ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। বাল্লিগ, আপনি তাবলীগ করুন, আপনি পৌঁছিয়ে দিন। বাল্লিগ, বলেন বাল্লিগ, আপনি পৌঁছিয়ে দিন। মা উনজিলা ইলাইকা, আপনার কাছে আমি যা পাঠিয়েছি। বলেন, তাহলে কি তাবলীগ করতে বলছে? বলেন না মা উনজিলা ইলাইক, আরবি বলেন মা উনজিলা ইলাইক, আপনার কাছে যা পাঠিয়েছি। বলেন, এবার আপনার কাছে কি পাঠিয়েছে? আপনি আমারে ইসলাহ করে দিয়ে নেবেন, পরে আমি আমরা এক মাইক দিয়ে দিলাম, আপনি মাইকে ধরে আমার ইসলাহ করে দেবেন যে না তোমার এটা এটা এই পয়েন্ট ভুল হয়েছে। বাল্লিগ, আপনি পৌঁছিয়ে দিন। বলেন, বলেন কি পৌঁছাইতে কইছে? মা উনজিলা ইলাইকা, আপনার কাছে আমি যা নাজিল করেছি। বলেন, তা কি করেন? পৌঁছায়া দেন। কি পৌঁছাইতে কইছে? কি নাজিল করছে? কয় পারা নাজিল করছে? হ্যাঁ, কি কয় পারা? এখন এই যার মধ্যে প্রথম, যার মধ্যে যা, বলেন যা, এর মধ্যে প্রথম মেজদাক হলো দুইটা। এক নম্বরের শব্দ, এক নম্বরের শব্দ, দুই নম্বরের তরজমা। আরে সুবহানাল্লাহ কয় না? মা উনজিলা ইলাইক, তোমার কাছে আমি কোরআনের যে শব্দগুলো দিয়েছি। দুই নম্বরে কোরআনের শব্দের ভিতরে ভিতরে যে তরজমাগুলো দিয়েছি। কি কি বুঝাইতে বলছে? বলেন না শব্দ আর তরজমা। বলেন শব্দ আর কি? এখন কয় বছর কয় 40 দিন লাগালে পুরা সব শব্দ হবে? এবার কয় বছর লাগাইলে পুরা সব শব্দের এই তাফসীর হবে? আমি কি বুঝাইতে পারছি? তাবলীগ যদি না হইতো তা আমি আপনাদের সামনে এই চেয়ারে বসতে পারতাম না। আমি সব শুধুই তাবলীগ জামাতের বরকতে আল্লাহ আমাকে মাদ্রাসা নিছে, ওই মাদ্রাসার বরকতে আল্লাহ আমাকে আপনাদের সামনে বসাইছে। তাই বলে কি আমরা দন্দা তাবলীগ না বুঝে শুনে তাবলীগ? কি তাই বলে কি আমরা দন্দা তাবলীগ না বুঝে শুনে তাবলীগ? আদু ইলাল্লাহ, পড়েন আলা বাসীরাতিন, আলা বাসীরাতিন, বুঝে শুনে তাবলীগ না অন্ধা দন্দা তাবলীগ? আদু ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেই। আলা বাসীরাতিন, বুঝে শুনে। আরে সুবহানাল্লাহ বলেন না? আমি আল্লাহর দিকে দাওয়াত দিই কি শুনে? বুঝে শুনে। আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ প্রসঙ্গ আসবে, বলবো ইনশাআল্লাহ, হৃদয় খুলে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে কোরআন কারীমের সাথে আমাদের লাগা দরকার না? দরকার না। এক নম্বর লাগবো কি দিয়া? ঈমান। ঈমান এক নম্বর লাগবো কি দিয়া? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি। এক নম্বর লাগবো ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইহি। এক নম্বর লাগবো কি দিয়া?
আবার বলেন কি দিয়া? এবার বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, তারপরে কি? ওয়া কুতুবিহি। বলেন তাহলে 1 নম্বর লাগবে কি দিয়া? ঈমান দিয়া। এবার সবাই বলেন আল্লাহ, এই কিতাব আপনার পক্ষ থেকে আমার হেদায়েতের জন্য আপনি নাজিল করেছেন, আমি এর উপরে আজকে নতুন করে ঈমান আনলাম। কি হয়? হ্যাঁ বলেন তো, মনে মনে সবাই বলেন, বলেন আল্লাহ, এই কিতাব আপনি আপনার রাসূলের উপরে আমার হেদায়েতের জন্য নাজিল করেছেন, আমি এই কথার উপরে ঈমান আনিলাম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি। রাসূলের 1 নম্বর জিম্মাদারি ছিল তার রবের পক্ষ থেকে তার কাছে যে কোরআন পাঠিয়েছে এর উপরে তিনি ঈমান এনেছেন। তাহলে 1 নম্বর কি বলেন? ঈমান আনা। 1 নম্বর কি? আবার বলেন কি আনা? কোরআনের উপরে কি আনা। আচ্ছা, আপনি কি মনে করেন এদেশে যারা কোরআনে কারীম পড়তে পারে না, কোরআনে কারীম সম্পর্কে যার কোনো ন্যূনতম ধারণা নাই, তিনি কি ঈমান এনে বসে আছেন না? হ্যাঁ, কথা কয় না। ঈমান আনলে পড়লেন না কেন? ঈমান আনলে বাচ্চাদেরকে পড়ালেন না কেন? বিমা উনজিলা ইলাইহির উপর যদি ঈমান আনতো তো বাচ্চাকে পড়াচ্ছেন না কেন? বুঝাতে পারলাম না মানে। উনার ছেলেকে কোরআন শরীফ পড়াচ্ছেন না কেন? মূলত কি আসলে অন্য কিছুর সমস্যা না, আসলে মূলে ঈমানের সমস্যা। কি যদি উনি বুঝতে কথার উপরে ঈমান আনতো যে এটা কোরআন, এটা রব্বে কারীমের পক্ষ থেকে আমার হেদায়েতের জন্য নাজিল হয়েছে, আমার শেফার জন্য নাজিল হয়েছে, আমার বরকতের জন্য নাজিল হয়েছে, আমার জান্নাতের জন্য নাজিল হয়েছে, সে তার ছেলেকে কেন পড়ায় না? তাহলে সমস্যা কোন জায়গায়? আসল সমস্যা কোন জায়গায়? তাহলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, এর মধ্যে কি তার নাম আছে আপনার মনে হয়? তো এর মধ্যে যদি নাম না থাকে তো সেও কি মুমিন? জি না, মুমিন না। কি ভাই মনে হয় শক্ত হয়ে গেছে কথা? হ্যাঁ, এজন্য যে কোরআনে কারীম পড়তে পারেন না, যিনি কোরআনে কারীম পড়তে পারে না, ইনি আসলে কত নম্বরের মুমিন? যিনি কোরআনে কারীম কিছুই বুঝেন না, ইনি আসলে কত নম্বরের মুমিন? মনে কষ্ট পাইতেছেন? আমরা কি করতাম? আমার কোরআন আর আমার হাদিস আর আমার কিতাব তো আমার এই কথা বলে। কেন কোরআনে কারীম পড়তে পারলেন না? আপনি কোরআন শরীফ পড়তে পারলেন না কেন? প্রশ্ন, উত্তর আপনি দিবেন আব্বা পড়ার নাই। আব্বা তো আপনাকে জীবনে অনেক কিছুই করার নাই। জিও কয় কি? ওই বেটা যে বল্লির উপরে উঠা, বিদ্যুতের বল্লির উপরে উঠে ওখানে কাজ করে, তার আব্বা তারে শিখাইছে? হ্যাঁ, ওই বেটা যে ট্রেন চালা, তার আব্বা তারে শিখাইছে? হ্যাঁ, ওই বেটা যে অটো চালা, তার আব্বা তারে শিখাইছে? তার আব্বা তারে শিখায় নাই এমন হাজার হাজার জিনিস সে পারে কিনা বলে? তাহলে কোরআনে কারীম আব্বা শিখায় নাই, এই অজুহাত দিয়ে তুমি বেঁচে যাবা? এবার একটা প্রশ্ন, হুজুর কোরআন কে কে পড়বে? প্রশ্ন করেন, হুজুর কোরআন কে কে পড়বে? বলেন উত্তর, বলেন উত্তর। সে, তুমি, আমি। বলেন